অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি আপনি আজ এখনো অবধি না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে আজ এক দারুণ খুশির খবর। যেহেতু আজ থেকেই চালু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল। আর ওই পোর্টালে যদি আপনার নাম রিজেক্ট দেখায়, কিংবা যদি আপনি ফর্মে কোনো ভুল করেছেন, অথবা যদি স্ট্যাটাস আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি অথবা ফার্দার ভেরিফিকেশন লেখা দেখায়, তাহলে আপনি কি করবেন, কিভাবে ক্লেম বা অবজেকশন করবেন, কোন অপশনে ক্লিক করবেন, ভুল তথ্য ঠিক করতে কি কি নথি লাগবে, নথির সাইজ কত হতে হবে, আজকের ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পদ্ধতিটা সহজভাবে জানাবো। তাই আপনার আবেদন অ্যাপ্রুভড, পেন্ডিং কিংবা রিজেক্টেড যাই হয়ে থাকুক না কেন, ভিডিওটা একটুও স্কিপ করবেন না। কারণ আপনার আবেদনের ছোটখাটো ভুলের জন্যই এখন অবধি আপনি টাকা পাচ্ছেন না। তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে লাইক করে দেবেন, জনস্বার্থে যত বেশি সম্ভব শেয়ার করবেন, এবং নতুন হলে টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, এবার চলুন স্টেপ বাই স্টেপ জেনে নিই অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল থাকলে বাড়িতে বসেই কিভাবে সেই ভুল সংশোধন করবেন। তো দেখুন, প্রথমেই আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে আপনি ক্লিক করে এই পেজে একদম চলে আসতে পারবেন। দেখুন, চলে আসার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখবেন আপনার সামনে এইরকম একটা পেজ খুলবে। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং আপনার মোবাইল নম্বর দিতে হবে। প্রথমে আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। দেখুন, হাওড়া সিলেক্ট করলাম। এরপরে দেখুন লেখা রয়েছে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানে আপনার আপনার ওই মোবাইল নম্বরটি দেবেন যেটি দিয়ে আপনি এই আবেদন বা অন্নপূর্ণা ভান্ডারের আবেদন ফর্ম ফিল আপ করেছিলেন। তারপরে দেখুন একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি হুবহু দেখে দেখে আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরেই দেখবেন এখানে রিকোয়েস্ট ওটিপি অপশন রয়েছে, এই রিকোয়েস্ট ওটিপি অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পরে এখানে ভেরিফাই এবং কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এরকম আপনারও লেখা দেখাবে। আর উপরে দেখুন লেখা রয়েছে স্ট্যাটাস ট্র্যাকিং, ট্র্যাক স্ট্যাটাস, অবজেকশন এবং ক্লেম, আর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড। এই যে অ্যাপ্লিকেশনটি, এটি কিন্তু সাবমিটেড দেখাচ্ছে, আপনার কাছে অ্যাপ্রুভ দেখাতে পারে অথবা আন্ডার প্রসেস দেখাতে পারে। দেখুন একটু নিচের দিকে আপনি যদি চলে যান, দেখতে পাবেন মেম্বার নেমে আপনার যে মেম্বার অন্নপূর্ণা ভান্ডার পাবেন তার নাম লেখা থাকবে এবং নিচে লেখা থাকবে আন্ডার প্রসেস। আপনারও যদি আন্ডার প্রসেস লেখা থাকে এবং যদি আপনার ফার্দার প্রসেসিং লেখা থাকে, তাহলে আপনাকে কিন্তু কিছু করতে হবে না। আপনি শুধু অপেক্ষা করুন। কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে হয়তো লোক আসবে, এসে ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই আপনি পরের মাস থেকে টাকা পেতে শুরু করবেন। শুধুমাত্র আপনি এই ফর্মটি তখনই আবেদন করবেন, এই অবজেকশন এবং ক্লেম ফর্মটি তখনই আপনি আবেদন করবেন যখন আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, অথবা আপনি যদি মনে করেন আপনার ফর্মে কোনো ভুল রয়েছে, তখনই কিন্তু আপনি এই অবজেকশন এবং ক্লেম অপশনে ক্লিক করবেন। নইলে কিন্তু আপনার যদি দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস অথবা আন্ডার প্রসেসিং বা ফার্দার প্রসেসিং এরকম কোনো যদি লেখা দেখায় বা আন্ডার এনকোয়ারি লেখা দেখায়, তাহলে আপনাকে কিছু করতে হবে না। কিছুদিন অপেক্ষা করুন, আপনি আপনার অন্নপূর্ণা ভান্ডারের আবেদন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। বাড়িতে লোক এসে ভেরিফিকেশন করে যাওয়ার পরেই আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি আপনার রিজেক্টেড দেখায় অথবা আপনার যদি ভুল থাকে, তখন আপনি কি করবেন, তখন আপনি এই অবজেকশন এবং ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এবং লেখা রয়েছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। আপনি ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বার প্রথমে শো করবে, আপনার অ্যাড্রেস শো করবে এবং যার জন্য আপনি আবেদন করছেন সেই মেম্বারের অপশনে ক্লিক করবেন। যেখানে দেখুন লেখা রয়েছে অন্নপূর্ণা, এই অন্নপূর্ণাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে রিজন দিতে হবে ক্লেম করার। আপনার যদি রিজন এমন হয় যে আপনার আবেদনে কোনো ভুল রয়েছে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট লিখবেন। আর যদি আপনার রিজেক্টেড হয়ে থাকে বা আর অন্য কোনো সমস্যা হয়ে থাকে, বা আপনার যদি ইনএলিজিবল মার্ক করা থাকে, তাহলে আপনাকে এই রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল এবং অ্যাপ্লিকেশন রিজেক্টেড এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাকে আপনার যাবতীয় সমস্যার কথা এখানে লিখে জানাতে হবে। আপনি কেন কেন আপনাকে রিজেক্ট করা হয়েছে, অথবা আপনার কি অ্যাকাউন্ট মানে আবেদনে কোনো ভুল হয়েছে কিনা, সেগুলো আপনাকে এখানে লিখতে হবে। লেখার পরে আপনাকে একটা আপলোড ডকুমেন্ট করতে হবে। ডকুমেন্টটি 50 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে। আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো ডকুমেন্ট আপনি আপলোড করবেন। আপনি যার জন্য মানে যার ক্ষেত্রে আপনি আবেদন করছেন বা আপনার যে অন্নপূর্ণা যোজনা যে যিনি পাবেন, যেই মহিলা পাবেন, তারই কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করে এই সাবমিট ক্লেম অপশনে ক্লিক করবেন। আপনার সাবমিট ক্লেম হয়ে যাবে। ক্লেম সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ট্র্যাক ক্লেমস থেকে আপনি ট্র্যাক করে দেখতে পারবেন আপনার ক্লেমসটি। আর যদি এমন হয় যে আপনি যদি মনে করেন আপনার পাড়ায় বা আশেপাশে বা প্রতিবেশী কেউ যদি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয়, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন,
এবং আপনি চান তার এগেনস্টে অবজেকশন দিতে, তাহলে কিন্তু আপনি এই অবজেকশন এগেনস্ট সামওয়ান এখানে ক্লিক করে আপনি তার বিভিন্ন ডিটেলস দিয়ে তাকে অবজেকশন করতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা, আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুল থাকলে এখনই নিজের আবেদনটি ভালোভাবে যাচাই করুন, কোথায় ভুল হয়েছে সেটা দেখুন, সঠিক নথি প্রস্তুত রাখুন এবং প্রয়োজন হলে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশনের মাধ্যমে সংশোধনের আবেদন করুন। তো আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মে কোনো ভুল হয়েছিল কি কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানাবেন। আর আপনি টাকা পেয়েছেন কিনা অথবা আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে সেটাও লিখে জানাবেন। আর এই তথ্য আপনার পরিচিত কোনো আবেদনকারীর কাজে লাগতে পারে মনে হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, বিশেষ করে সমস্ত মেয়েদের কাছে, মায়েদের কাছে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।